তারিখ 9 সেপ্টেম্বর। তো আজকে বিকেলবেলা থেকে আমাদের ফার্স্ট শিফটিং স্টার্ট হচ্ছে। তো আজকে আমাদের প্রথম যাচ্ছে এসিগুলো, যেহেতু আমাদের রং একদম লাস্ট পর্যায়ে আর একদিনেরই কাজ বাকি। তো সেই জন্য আজকে আমরা এসিটা নিয়ে যাচ্ছি, যেটা কালকে ফিটিং হয়ে যাবে। আর তারপরে যদি কোনো ওখানে কাটাকাটি করতে গিয়ে রঙের প্রবলেম আসে তো সেটাকে যাতে ঠিক করে দিতে পারে। তো সেই জন্য আমরা একদম এন্ড ডেতেই নিয়ে চলে যাচ্ছি এসি। তো ওইটা সবার আগে লাগানো হয়ে গেলে রঙের যদি কোনো প্রবলেম হয় ওটা ঠিক করে দেবে। দেন আশা করছি আগামীকালই আমাদের রঙের লাস্ট ডে। তো প্রায় সবই কমপ্লিট, আমাদের এবার শিফটিংয়ের দেরি। তো এটা যেহেতু ভাদ্র মাস তাই আমরা একটুখানি লেট করে করেই যাচ্ছি। আর আমরা ভাদ্র মাসটা কেটে গেলেই শিফট করব। তো চলো আমরা আজকে যাচ্ছি। আর পিছনে পিছনে ওই দেখা যাচ্ছে গাড়ি আসছে আমাদের। তো কিছু কিছু ওর সাথে এসির সাথে আমাদের জিনিসও চলে আসছে, যেহেতু একটা গাড়ির মধ্যে এসি এলে তো পুরোই গাড়িটা ফাঁকা যাবে। তাই ভাবলাম সাথে সাথে কিছু জিনিসও নিয়ে নিই, যেমন আমার আলমারিটা আসছে, তার সাথে আরও ওই ওয়াশিং মেশিন অ্যান্ড অল কিছু কিছু জিনিস আমরা নিয়ে চলে আসছি। তো চলো ওখানে আমরা পৌঁছাই। রাস্তায় এখন আমরা সন্ধেবেলা বেরিয়েছি, ভরপেট জ্যাম রাস্তায়। তো যাই হোক যাওয়া যাক, কাছাকাছি এসেও গেছি আমরা। তো গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি এলো অ্যান্ড কীভাবে কি আনলোডিং করছি অ্যান্ড অল। তো এইখানে আমাদের সব জিনিসপত্র আনলোড হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেফলি ওরা জিনিসপত্রগুলো আমাদের এনে এই বাড়িতে পৌঁছে দিয়েছে। তো দারুণ প্যাকেজিং ছিল আর দারুণভাবেই ওরা জিনিসপত্র এনেছে। আর এইখানে আমাদের শুরু হয়ে গিয়েছিল এসি ফিটিংয়ের কাজ। তো যেটা বলেছিলাম ফাইনাল রঙের আগে এসি ফিট করাটা খুবই দরকার ছিল, কারণ এই যে দেখতে পাচ্ছ হোলগুলো বানিয়েছে, তো এগুলো করতে গিয়ে টুকটাক খোঁচর খাচর লেগেছে রঙের জন্য। তো সেই রঙগুলোর মধ্যে একটুখানি টাচ আপ না করলে পরে খুবই খারাপ দেখতে লাগবে, হাতের ছাপ অ্যান্ড অল। তো যাই হোক সেইগুলো করে দেওয়ার জন্যেই আগে থেকে আমরা এসি দুটো লাগিয়ে নিচ্ছি। তো এই ঘরে আমরা আমাদের জানলার মিডলে লাগিয়েছি আর এই রুমে একটু সাইড করে লাগানো হয়েছে, ঠিক আছে। তো এই রুমে এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ ঠিক এইখানে এসিটা লাগিয়েছি, সেটা তোমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে। লাগানো হয়ে গেলে এসিগুলো তোমরা ভালোভাবেই দেখতে পাবে কোন রুমে কিভাবে ফিট করেছি। আর এইখানে আমরা বসিয়ে দিয়েছি আমাদের ওয়াশিং মেশিন, কারণ এখানেই আমাদের ওয়াটার লাইনে পাম্প অ্যান্ড অল করা ছিল, কল ফল সব লাগানো ছিল ওয়াশিং মেশিনের। আর এইখানে হচ্ছিল তোমরা দেখেছো আমার ওয়ার্ড্রোব আছে একটা, তো ড্রেসিং টেবিল সহ যে একটা ওয়ার্ড্রোব ছিল সেইটা আমরা এই রুমে ডিসম্যান্টেল করে নিয়ে এসেছি। আর এখানে রিফিটিং হচ্ছে। তো রিফিটিং করার যেখান থেকে কিনেছিলাম সেই দাদাকে আমরা আবার ডেকে এনেছিলাম, তো উনি এসে এখানে রিফিট করছে। আর সাথে সাথে পাশাপাশি হচ্ছিল আমাদের রঙের কাজও। তো রং মিস্ত্রি দাদারাও ছিল ওইখানে, তো ওনারাও সব কাজকর্ম করছে। অ্যান্ড এসির কাজ করতে গিয়ে আমাদের সারাটা দিন চলে গেছে। ওই যে বড় বড় দুটো হোল করতে হয় না এসি লাগানোর জন্য, যে পাইপগুলো বেরোয়, তো সেইগুলোর জন্য মানে সারাটা দিন কেটে গেছে। আর এখানে হ্যাঁ সাথে আমার মাইক্রোওয়েভও চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ এসি ফিট হয়ে গেছে, ঠিক এই জায়গাটায় আমরা এসিটা লাগিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একদম রাত হয়ে গেছে, রাত প্রায় 10টা বেজে গিয়েছিল দুটো এসি ফিট করতে। তো নিচের ইনারগুলো লাগাবার পরে আউটার এসির যে পার্ট দুটো ওই দুটো ওপরে লাগিয়ে দেওয়া হচ্ছে।